লাউ ফুট কটা আছে? চারটে চারটে আছে না তো পাঁচটা আছে, যেটা নেবেন যে কটা নেবেন। লাউ আছে অনেক, পাঁচটা আছে লাউ। আমি আজই বলছিলাম বড়গুলো কাটো, বড় 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 ওইরকম বড় আছে। হ্যাঁ এখনো আছে, বড় বড় দুটো আছে। ছাদে উঠবো। আমি ওকে বললাম দেখ একটা নিবে তো লাউ হিনুরা সিদ্ধা নিবে কতটা লাগবে। কোন দিক দিয়ে উঠছে? দিক দিয়ে গাছে দিয়ে আজই বললে তোমার গাটা তুই চাপে। অনেক বড় বড় লাউ গো। হ্যাঁ আবার করছি দেখাবো না তোকে লাউটা দেখ, লাউটা দেখাও তো। লাউ এই দেখো কত বড় বড় লাউ। আবার করছি একবার। কচি আবার বড় এত তো কচি আছে। হ্যাঁ এই এই খালি ধুইছি। টিনে আছে, টিনে। হ্যাঁ দেখো টিন ভেঙে পড়ে যাও না। না না তিন ভাঙা দাও। আর নেবে নাকি? আচ্ছা আর দেবো একটা তো। আছে। এগুলো ছোট হয়ে গেল যে। এই ছোট কেন নিতে হবে না? নমস্কার, আমি সম্রাট। কিরণ শর্টস ব্লগে আপনাদের স্বাগত। আজকে চলে এসেছি আমাদের রামপুরহাটের কুসুম্বা সংলগ্ন একটা আদিবাসী গ্রামে বাচ্চাদেরকে নিয়ে। যেহেতু সবাই পিকনিক করছে, ওদেরকে নিয়ে আজকে পিকনিক মতো আমরা করছি। তো আজকের মেনু হচ্ছে লাউ চিংড়ির মালাইকারি আর হচ্ছে আপনার খোকা ইলিশের রাজশাহী পাথুরি। তো ভিডিওটা আমরা শুরু করতে যাচ্ছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন। অনেক দেরি হয়ে গেছে দাদা, চলো শুরু করে দিই। চলো। আজ খোকা ইলিশের পাতুরি হবে, তার জন্য মাছগুলো আমরা ছাড়িয়ে নিচ্ছি, সব আশ ছাড়িয়ে রেডি করে নিচ্ছি। এটা হয় না ভাতের জল এতটা? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আরেকবার জল নিয়ে আসতে হবে। হ্যালো, এই তো ফিজা চলে এসো, কুসুম্বা ঢুকো। আছি স্বাস্থ্যকেন্দ্রের সামনেই। গুরু 10 তারিখের আগে টমেটোর চাটনি হবে, তার জন্য টমেটোর আমরা আবার রেডি করছি। করেছেন না করবেন? এই আচ্ছা, টমেটোর আমরা কেটে ফেলছি। দাম বাড়ছে, সব কোম্পানি বলছে। হ্যাঁ, লাউ চিংড়ির মালাইকারি হবে, তাই চিংড়ি মাছগুলো আমরা বেছে নিচ্ছি। চিংড়ি মাছ চিংড়ি কটা কিন্তু হেভি পেয়েছিস, একদম ফ্রেশ চিংড়ি। দারুণ চিংড়ি পাওয়া গেছে। ইয়ের কোয়ালিটিটাও তোর ইলিশের কোয়ালিটিটাও দারুণ সুন্দর আছে। কিন্তু তেল দেখ একবার, এতে চরম তেল। একটা একটা করে এমনি করে কেউ ওরকম পরিষ্কারই করে, যেরকম পরিষ্কার করা হচ্ছে আমাদের। পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া খেতেও ভালো লাগে না বল? না, খাবার খাবে না, মানুষের রুচি আছে না, একটা রুচিটা লাগবে না। এগুলো বড় চিংড়ি, আবার দেখ কত বড় বড় চিংড়ি। এটা বড় বড় চিংড়ি পাওয়া গেছে, এটা কত বড় বড় চিংড়ি। এটা কত বড় বড় চিংড়ি দেখেন, বড় বড় চিংড়ি। এই লাউ চিংড়িতে দেওয়া হবে। আমরা এবার পেঁয়াজ কাটতে চলেছি। এই পেঁয়াজটা কাটবো, কিন্তু খানিকক্ষণ কানতে হবে আমাকে। হ্যাঁ, 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 চোখে জল চলে আসবে। দাম বেড়েছে বলে কাটবে হ্যাঁ, নাকি পেঁয়াজ? আজকে দামও আছে পেঁয়াজের, তার 30 জন্য টাকা কান্না? কিলো বুঝুন না, মার্কেটে। হ্যাঁ বলো। পেঁয়াজের দাম বেড়েছে বলে তোমার কান্না পাচ্ছে না, পেঁয়াজ হ্যাঁ। কাটতে গিয়ে কান্না পাচ্ছে? পেঁয়াজ কাটতে কান্না পাচ্ছে। হয়ে গেছে বুঝলি, এগুলো নামিয়ে নি, একবারে পারফেক্ট। একদম সুন্দর হয়ে গেছে। সেকেন্ড বারটা ওইটাই কাজ, তুই নিয়ে নিয়ে যাচ্ছি এই দিকে চালু। মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নিতে হবে, বুঝলি তো? যেগুলো পরিমাণ মতো, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিই, আর একটু লবণ লাগবে, হালকা হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো। এটা শুধু এই মাছের জন্য না, চিংড়িতেও একটু দিয়ে দিতে হবে হালকা লবণ হলুদ।
এটাকে এবার মাখিয়ে নিতে হবে। দাদা একটু হেল্প করো। কপাল কাছে আদা আজকে বাড়ছি চিংড়ি মালাইকারি করার জন্য। এই যে হ্যাঁ বেশি মাছ ভাজার জন্য সরষের তেল আমরা কড়াইয়ে দিয়ে দেবো। তেলটা গরম হয়ে এসেছে, এবার মাছটা তেলে ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছটা হয়ে গেছে। হ্যাঁ, এটা তুলে নিতে হবে। এটা হালকা করে বেশ মিডিয়াম আছে ভেজে নিয়েছি। কি করবো এবার? ইলিশ কটা হালকা করে একটু ফ্রাই করে নেবো নাকি? তেলটা হয়ে এসেছে, এবার ইলিশ মাছগুলো হালকা করে কেবল ভেজে নেব। দাদা দিয়ে দাও। হালকা করে ভেজে নিতে হবে, এই মাছটা বেশি ভাজলে হবে না। লাউ চিংড়ির মালাইকারি হবে, তার জন্য নারকেলটা কুড়ে নিচ্ছি। লাউটা কেটে নেওয়ার পালা, লাউ চিংড়ির মালাইকারি হবে, ওই জন্য লাউ কাটা শুরু করছি, বুঝলি? চল। এগুলো ছোট ছোট করে পিস করে নিচ্ছি যাতে আমাদের কাটতে সুবিধা হয়। হুম দাদা ঠিক আছে তো? একদম। হ্যাঁ চলো। সরষে পাতুরি করবো, তার জন্য আমরা তেলে দিয়ে দেবো তেজপাতা, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। হয়ে গেছে মোটামুটি। সরষেটা আমরা বেটে নিয়েছি, এবার আমরা এটা তেলের উপরে দিয়ে দেবো। সরষেটা আমাদের ফুটে এসেছে, এবার আমরা লঙ্কা আর একটু লবণ আমরা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। সরষে পাতুরির জন্য আমরা তেঁতুলটা এবার জলে গুলে নেব। সেটা আমাদের ফুটে এসেছে, এবার আমরা তেঁতুলগুলা যে জলটা রেডি করে গেছিলাম সেটা এবার দিয়ে দেবো। মাছের জন্য আমাদের গ্রেভিটা একদম পুরোপুরি একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার মাছটা আমরা আস্তে আস্তে ছেড়ে দেবো। সরষে ইলিশটা প্লাস আমাদের হয়ে এসেছে, তো আমরা খানিক সরষের তেল দিয়ে এবার এটা নামিয়ে দেবো। সরষে পাতুরিটা হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। মোটামুটি রান্না আমাদের শেষের দিকে। জল লাউ চিংড়ি মালাইকারি করার জন্য আমরা প্রথমে তেলের উপরে শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা আমরা দিয়ে দেবো। হ্যাঁ তেলে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা আর জিরে দেওয়ার পরে এবার আমরা লাউটা দিয়ে দেবো। চিংড়ি মালাইকারির জন্য আমরা এবার বড়িটা ভেজে নেব। নাড়তে হবে না, আমি নেড়ে দিলাম এখন। হ্যাঁ, লাউটা আমাদের প্রায় সিদ্ধ হয়ে এসেছে, এবার আমরা লবণ লোটটা দিয়ে দেবো। লাউ চিংড়ির মালাইকারির জন্য আমরা গ্রেভিটা বানিয়ে নেব, ওই জন্য তেলটা দিয়ে দিচ্ছি।
তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা তেজপাতা, জিরে আর দারচিনিটা দিয়ে দেবো। তেজপাতা, জিরে আর দারচিনি গরম হয়ে গেছে, এবার আমরা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। পেঁয়াজ এবার মোটামুটি ভাজা হয়ে গেছে, তার মশলাটা দিয়ে নি গ্রেভির জন্য। লাউ চিংড়ি মালাইকারির জন্য আমরা যে কুড়া নারকেলটা ছিল সেটার সঙ্গে দুধটা আমরা মিশিয়ে নেবো। ধনে, আদা, পেঁয়াজের গ্রেভি প্রায় হয়ে যাচ্ছে, এবার আমরা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। লাউ আমাদের প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা যে ভাজা বড়িটা ছিল সেটা আমরা লাউয়ের মধ্যে দিয়ে দেবো। গ্রেভি আমাদের রেডি হয়ে গেছে লাউ চিংড়ির জন্য। এবার গ্রেভির মধ্যে চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। গ্রেভি আমাদের রেডি, এবার নারকেল দুধের মালাইটা আমরা এর সঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আমাদের সবকিছু রেডি হয়ে গেছে, এবার লাউটা আমরা গ্রেভির সঙ্গে মিক্সিং করে দেবো একটু, ব্যাস তাহলে আমাদের এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। লাউ চিংড়ির মালাইকারি আমাদের রেডি, এবার আমরা একসঙ্গে মিশিয়ে দিলাম। লাউ চিংড়ি মালাইকারি আমাদের রেডি হয়ে গেছে, এবার আমরা ওপর থেকে ঘিটা দিয়ে দেবো। দাও দিয়ে দাদা ঘি, আমি ঘেঁটে দিই। ও সত্যি অপূর্ব। নমস্কার বন্ধুরা, তো আজকে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, আর কয়েকটা জিনিসও বলার আছে যেটা আপনাদের পরিচয় ঠিকভাবে করানো হয়নি। আজকে আমাদের মাস্টারমশাই এসেছিল তুষারদা, তুষারদার সঙ্গে পরিচয় করে দিই। মাস্টারমশাই কেমন লাগছে খাবার দাবার, রান্না বান্না? একদম গ্রেট। আর সঙ্গে এসছে আমাদের আমাদের রামপুরহাট হাই স্কুলের কল্যাণদা। আচ্ছা, কল্যাণদা এসছে আমাদের। তো কল্যাণদা, রান্না বান্না কেমন হয়েছে? দারুণ সুন্দর। এই অনুষ্ঠানে যোগ দিতে পেরে আমি এত আনন্দ বোধ করলাম না, হ্যাঁ, চিন্তা করা আপনার আরও আমার মনে হয়। তো যেখানে আমাদের ব্যাপার হচ্ছে যে বাচ্চাদেরকে খাওয়া দাওয়ার সব কমপ্লিট করে দিয়েছি, সবাই দাদা ভাই মিলে একসঙ্গে সবাই খেতে বসেছি, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর খাবার দাবার আমরা শুরু করেছিলাম, তো আমি যেটুকু মেনুগুলো টেস্ট করলাম, সব থেকে হচ্ছে এই লাউ চিংড়ির মালাইকারি, এটা সব থেকে আমাকে কিন্তু মানে দারুণ সুন্দর লেগেছে। মানে এত সুন্দর আমি নিজেই রান্না বান্না করতে পারবো, সরি আমার ভুল হবে, আমরা দুই দাদা ভাই মিলে একসঙ্গে রান্না বান্না করেছি। আপনারা রান্না করে টেস্ট করবেন, যেরকম আমরা মেনু বলেছি ওরকম মেনুভাবে টেস্ট করলে মনে হয় এরকমই আপনারা স্বাদ পাবেন। মানে ভাত ছেড়ে শুধু আমরা সেই লাউ চিংড়ি খেয়ে যাচ্ছি, আর বেশি কথা বলে নেই। আর আমরা মোটামুটি ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। তো যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, যেন
চ্যানেলটাকে একটু বড় করতে পারি। আর বড় করতে পারলে মানে আমরা দাদা ভাইদের একটা যেটা মনের ইচ্ছা আছে, একটু গরিব মানুষদের একটু পাশে এসে দাঁড়াবো। আপনাদের শুধু একটু সহযোগিতার দরকার। যদি একটু চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করুন, লাইক করেন না, তাহলে আমরা পাশে এসে দাঁড়াতে পারি। আমরা তো সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দিয়েছি। আপনারা একটু আপনার এই সুন্দর আঙুল দিয়ে একটু লাইক করুন, একটু সাবস্ক্রাইব করুন, এটাই আমাদের কাছে মানে আপনাদের কাছে আমাদের প্রাপ্য। নমস্কার।